ও আমার ভাইয়েরা সোনা মানিকেরা হরিয়ার ভোরের মায়েরা যুবকেরা জওয়ানেরা মুরব্বিয়ানেরা কায়দা করে শোনো আল্লাহর ওলির জুমার নামাজ হয়ে গেল জুমার নামাজ হয়ে যাওয়ার পরে মুসল্লিয়ানেরা আল্লাহর ওলি জগতের ইমাম সাহেবের হাতে হাত দিয়ে মুসাফা করতে লাগলেন। আপনারা হাতে হাত দেন, এই ইমাম সাহেবের হাতে হাত দেন, সবাই দেন। এখন তো দু রাকাত হলে অর্ধেক পালিয়ে যায়, যায় না বাবা? এই মসজিদ ঠিক আছে না? এখানে পালায়, আরে মক্কা শরীফে পালায়, মক্কায় হ্যাঁ নামাজ সম্পূর্ণ হয় না, হাজী সাহেব খাবে দৌড়চ্ছে, ও হাজী সাহেব নামাজ আবার হবে কোন পরে, এখন খিদে লেগে। আল্লাহ তোমাকে 7-8 বার নিয়ে গেছে আমি জানি, আমার অভিজ্ঞতা ভালো। ও অনেক হাজী সাহেব কাঁদে, আল্লাহ দিন ফুরিয়ে যাচ্ছে, আবার অনেক হাজী সাহেব শুধু মাল পোষায়। আমার নাতির একটা জামা নেওয়া হলো না, বাড়ি গিয়ে কি হবে তা ঠিক ঠিক মাল ঢিবি করে, হ্যাঁ এয়ারপোর্টে এসে ওজনে চাপিয়ে বলছে সব ফেল দাও। হাই সাহেবের হজ ওখানে শেষ, এত গালাগাল দিচ্ছে এয়ারপোর্টে দাঁড়িয়ে, সে মা বাপ তুলে ভাই আমি হ্যাঁ হাও হাজি কি করলো, হজ তো দমদম এয়ারপোর্ট পর্যন্ত গেল না, জেদ্দাই শেষ। বলে আর বলবেন না, এই কম টাকা দাম কয়েকারের ছেলে এরকম গালাগাল দিচ্ছে। কি সর্বনাশ, কি করতে এসেছিলেন হজে, সব তো সর্বনাশ হয়ে গেল। আল্লাহ মাফ করে, এমন হাজিও আছে, আবার এমনও হাজি আছে মক্কা শরীফ থেকে ফিরে আর ঝরঝর করে কাঁদছে, আল্লাহ তোমার নবীর দেশ থেকে আর ফিরে বাড়ি যাচ্ছে, আজ জীবনে আশা হবে পাগলের মতো। হ্যাঁ আমার বেজনেরা সোনা মানিকেরা ইমাম সাহেবের হাতে হাত দেবেন, এই নিয়ত করে আল্লাহ আমি আলেম হতে পারিনি, আল্লাহ আমি হাফেজে কোরআন হতে পারি না, আমার গ্রামের ইমাম আলেম মানুষ, ওর হাতে একটু হাত দেবো আল্লাহ, এই নিয়ত যদি থাকে আল্লাহ চাইলে এটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আল্লাহ তো অন্তর দেখে, ও আমার বান্দা নিয়ত দেখ, ও আলেম নয় কিন্তু আলেমের হাতে হাত দিয়ে ওর মনে হচ্ছে ওর যেন জীবনের গুনাহ মাফ হয়ে গেল, যা আমার আলেম বান্দার খাতিরে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম, যা আলেম যা করে করুক, আপনার নিয়ত তো ভালো, কি আপনার নিয়ত তো ভালো। এই জন্য আমি প্রায় জায়গায় বলি, দেখবেন ইউটিউবে আমার অনেক ওয়াজ আছে, বলি ভাই সপ্তাহে 20টা টাকা আল্লাহ রাস্তায় একটু খরচা করবেন, 20 টাকা 10টা টাকা মসজিদের কোটোয় দেবেন, আর 10টা টাকা মসজিদের ইমাম সাহেবের হাতে হাত দিয়ে মুসাফা করে হাতে দেবেন হুজুর, আর ভাববেন একটা সুন্নাত আদায় করলাম। কি কি আদায় হলো? সুন্নাত আদায় হলো, হাদিয়া দেওয়া সুন্নাত, মসজিদের ইমামেরও কিছু পয়সা হলো, একটা সুন্নাত আদায় হলো, ইমামের সঙ্গে আপনার সম্পর্ক মহব্বত ভালোবাসা বেড়ে গেল। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা সোনা মানিকেরা আল্লাহর নবী হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি সকল মুসল্লিদের মুসাফা করা হয়ে গেল, আল্লাহর নবী সকলের শেষে আর ইমাম সাহেবের হাতে হাত দিয়ে মুসাফা না করে চোখে পানি ছেড়ে দিয়ে অজনরে জার এখানে ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, ও বাবা মুসল্লি কি হয়েছে আপনার, কেন আপনি এত কাঁদেন? ওই সময় আল্লাহর নবী হযরত আমির বিন আনাস বলেছিল, বাবা ইমাম, ও বাবা ইমাম সাহেব আপনার নামটা কি একবার বলুন, আপনার নাম কি?
বলছে নাম, বলছে খোকা ইমাম সাহেব তোমার আব্বার নাম? বলছে আমি আমার আব্বাকে জীবনে চোখেই দেখিনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার আব্বাকে আমি চিনি। তোমার নাম? ও বাবা ছেলে, তোমার মা কত ভালো বাবা, তোমার মায়ের পেট কত ভালো, ওই মা ভাগ্যবান মা, নসিবওয়ালা মা, যে মা এত বড় আলেম বেটাকে পেটে রেখেছিল। ও বাবা ছেলে নামটা কি একবার বলবে বাবা? মসজিদের ইমাম সাহেব বলেছিলেন, ও বাবা মুসাফির শুনে রাখো বাবা, আমি হলাম আল্লাহ পাকে এই জামানার সব থেকে আল্লাহ আমাকে বড় আলেম করেছেন। চার ইমামের ভিতরে আল্লাহ আমাকে একটা ইমাম বানিয়েছে, আমি হলাম চার ইমামের এক ইমাম, হযরতে ইমামে মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরত ইমামে মালিককে আল্লাহ এত বড় নিয়ামত আর ওলি বানিয়েছিলেন। আল্লাহ নবীরা তো আসেন। হযরত ইমাম মালিক বলেন, আমি যতদিন মদিনা শরীফে ছিলাম এমন একটা রাত আমার জীবনে যায় না যে রাতে আল্লাহর নবীর দিদার হয় না। পাগলের মতো খুলতে লেগেছে বাবা ছেলে, বড় ভাগ্যবান মায়ের ভাগ্যবান বেটা। ইমাম সাহেব চলে গেলেন, কিছু পরে দেখতে পান সব আলেম ওলামারা হাদিস কোরআন বুকে করে নিয়ে কেন্দ্রীয় মসজিদে এসে হাজির। ওই ইমাম সাহেব পার হয়ে সব ছেলেদের পড়াতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আমের বিনানাস আবার পিলিয়ারে হেরাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, আয় আল্লাহ আমি যদি এইরকম আলেমের বাপ হতে পারতাম। ও সোনামণি গিরাম সত্য বলে চলে গেল, মাগরিবের আসর হয়ে গিয়েছে। আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস মাগরিবের নামাজের পরে আবার ইমাম সাহেবের হাত ধরলেন। বাবা ছেলে, ও বাবা ছেলে, ও বাবা মসজিদের ইমাম, শোনো বাবা, আমি যে মুসাফির কোথায় রাত কাটাবো বাবা, তোমাদের বাড়িতে কি একটু জায়গা হবে? সুবহানাল্লাহ। ইমাম সাহেব আমাকে দিয়ে যাবে? ইমাম সাহেব বলছে, দেখেন আমি তো জানি মুসাফিরের দোয়া কবুল হয়, সুবহানাল্লাহ বলেন, কিন্তু একটা শর্ত আছে, আমি আমার মায়ের বিনা পারমিশনে আপনাকে নিয়ে যেতে পারবো না। সুবহানাল্লাহ। কেন বাবা? বলছে আমার মা জীবনে কোনোদিন পর পুরুষকে দেখেনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওহ, আমির বিন আনাস বলছে ওই জন্যই তো ওই মায়ের পেটে এই সন্তান। সুবহানাল্লাহ। ও আমার মেয়েরা, সোনামণি ঘেরা, হরিয়ারপুরে মায়েরা, মনে দুঃখ দিও না মা, কষ্ট দিও না মা, কান খারাপ করে শোনো। আল্লাহ হযরত ইমাম মালিক
রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আপনি আমার পিছনে পিছনে আসুন, আমাদের বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়াবেন, আমি আমার আম্মা জানকে জিজ্ঞাসা করব, আমার মা যদি পারমিশন দেয় তাহলে হবে। ও আমার মেয়েরা, আল্লাহ নবী হযরত আমির বিন আনাস আর ইমাম মালিকের পিছনে পিছনে যেতে লাগলেন। যে রাস্তা দিয়ে যায় আমির বিন আনাস বলেন, ও রব্বে আল্লাহ, এটা তো আমার বাড়ির সেই রাস্তা। জোরে হবে না? আরে জোরে হয় না? আল্লাহ নবী হযরত আমির বিন আনাস রহমাতুল্লাহ আলাইহি বাড়ির সম্মুখে গিয়ে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে বললেন, ও বাবা মুসাফির, এই জায়গায় দাঁড়ান, এটাই আমাদের বাড়ি বাবা। আল্লাহ নবীর চোখের পানিতে বুক ভেসে যায়। ও হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ঘরে গিয়ে জিজ্ঞাসা করলেন, আম্মা জান, ও আম্মা জান, একটা মুসাফির এসেছে, আজকে রাত্রিরে আমাদের বাড়িতে থাকবে, একটু কি থাকার জায়গা হবে? আল্লাহ বাজার আল্লাহ পাকের আবেদা সাহেদা সালেহা কানেতা মা বলেছিল, ও বাবা মালিক, মুসাফিরকে ফিরিয়ে দিও না, মুসাফিরের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বাবা মালিক, একটু দাঁড়াও, মুসাফির যে ঘরটায় থাকবে ওই ঘরটাকে ঠিক করে বিছানাটা করে নি, তারপরে ডাকবে। ওদিকে আমির বিন আনাস বলছে, আল্লাহ, এ তো আমার সেই বাড়ি। ঘর তৈরি বিছানা হয়ে গেল। হযরত ইমাম মালিকের আম্মা জান বললেন, ও বাবা ছেলে, আস্তে আস্তে গিয়ে মুসাফিরকে ডেকে নিয়ে এসো। মুসাফির ঘরের ভিতরে চলে এসেছে। বাবা, ও শোনা না রে, ঘরের ভিতরে এসে আর ডাক দিল, বাবা ইমাম সাহেব, ও বাবা ছেলে, একটু আমার ঘরে এসো বাবা, তোমাকে একটা কথা বলি বাবা, তুমি যে মায়ের পেটে ছিলে, আল্লাহ তোমাকে জগতে বড় আলেম করেছে। বাবা মালিক, ও বাবা মালিক, ওই মাটাকে একবার দেখবো, ওই মায়ের পেট যে কত ভালো, মা যে কত নসিবওয়ালা মা। ঘরের ভিতরে কথা হচ্ছে, আল্লাহ নবী হযরত ইমাম মালিকের আম্মা জান ঘরের দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসাফিরের কথা শুনে বলল, মনে মনে করে, আল্লাহ পাক, এ তো সেই বাসর রাতের কথার মতো আওয়াজ। যদি বলবেন না, তো আমার স্বামীর মতো গলা। মুসাফিরের সময় বলেছিলেন, ও বাবা মালিক, তোমার মাকে একবার দেখে দাও বাবা, তোমার মাকে একবার দেখি।
ঘরের ভিতর থেকে বার হয়ে চলে এলো। আম্মা জান ওইকে বললেন, আম্মা জান ওরা বোরখা মুড়ি দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে সালাম দিয়ে স্বামীর চেহারা দেখে বুঝতে পেরে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে না সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মোলাকাত হলো, মুআনাকা হলো। আল্লাহ হযরত আমির মিরানা জিজ্ঞাসা করেছিল, ওরে আমার বিবি রে, আমি মনে করেছিলাম তুমি হয়তো আমি চলে গেছি বলে তুমি হয়তো চলে গেছো। বিবি সাহেবা ঝরঝর করে কাঁদে আর বলে, স্বামী রে, আমার দেখতে খারাপ বলে, আমার চেহারা ভালো নয় বলে আমাকে ফেলে রেখে চলে গেলেন। ওই বাসরাতে যে মিলন হয়েছিল, আল্লাহ পাক ওই মিলনে এই জগতের বড় ইমামকে আল্লাহ পাঠিয়েছে। জোরে হয় না? একটু জোরে হবে না? শামসুল ভাই এদিকে এই সুবহানাল্লাহ বলে। ও মেজরিনাম আল্লাহ রাবেদাম জাহিদাম সালেহা নেক বান্দি ওই সময় বলেছিলেন, ওরে আমার স্বামী, আমি শুনেছি আপনার জীবনে বড় আশা ছিল একটা নেক বাচ্চার বাপ হবেন। এই বাচ্চা আমার পেটে আসার পরে আমি আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতাম। আল্লাহ আমার দোয়া বাবার কাছে আল্লাহ নেক বেটা পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হরিয়ারপুরের সোনারা, দুনিয়া থেকে চলে যাব, চলে যাবেন, থাকা যাবে না। এমন একটা কাজ দুনিয়ায় রেখে যাওয়ার, কবরে শুয়ে শুয়ে যার ফল পাওয়া যায়। কেউ তোমার আপন নয়, সব স্বার্থপর, সব স্বার্থপর। যতদিন দিতে পারো ততদিন তোমার ভালোবাসে। তোমার বিবি বলো, তোমার মা বাপ বলো, আত্মীয় স্বজন বলো, যিনি কিছু না দিলেই ভালোবাসে তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যাকে কিছু না দিলেও ভালোবাসে তিনি হলেন মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও মুরব্বিয়ানেরা, এ দাড়ি কাটারা, এ বেনামাজিরা, এ পেশাবিরে পানি না দেওয়ারা, মা বাবের ওপরে জুলুম করারা, আমি হিজবুল্লাহ তোদের পায়ে হাত দিকে বলি রে, আমার মদিনার নবীকে আর কাঁদাবি না। তোদের জন্য আমার নবী মদিনার রওজায় এখনো কাঁদে। দুনিয়া থেকে চলে যাব, চলে যাবে, নবীকে কষ্ট দিয়ে না, রাসূলুল্লাহর সুন্নাত গুলা জিন্দা করুন। হরিয়ারপুরের মাহফিল আর কিছুক্ষণ আপনাদের কাছে থাকবো বাবা, বিদায় নেব। আমি হিজবুল্লাহ বলি, এত বড় মাহফিলে একটা ভাই যদি হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ যতদিন আমাকে হায়াতে রাখেন আমি দোয়া চাইবো বাবা। একটা ভাই যদি আমার রাসূলুল্লাহর সুন্নাত ওয়ালা হয়ে যায়, একটা ছেলে দেখি
তোমাদের কাছে টাকা চাইনি বাবা, আমার রাসূলুল্লাহর সুন্নাত জিন্দা হবে। একটা ছেলে পাওয়া যাবে? ও ভাইজানেরা, সোনা মানিকেরা আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আমি কতটা ভালোবেসেছি বাবা। আল্লাহ নবী মদিনা শরীফে সাবিরে ডাকলেন, ও আমার সাবিরা এদিকে এসো বাবা। আমি রাসূলুল্লাহ বলি জিহাদের ময়দানে যেতে হবে। এই ঘটনা শুনে ছোট বাচ্চা ছেলে মা বাচ্চাকে ডেকে বলল, বাবা ও বাবা ছেলে, আমি তোকে 10 মাস পেটে রেখেছিলাম, আমার স্তনের দুধ 2 থেকে 2.5 বছর তোকে পান করিয়েছি, তবে আমার জীবনের বড় আশা ময়দানে মাশরে আমি শহীদের মা হয়ে উঠব। মায়ের নিয়ে দেখে, ও মা বোনেরা আমার, আপনাদের কি মনে হয় না আমি কোরআন তেলাওয়াতকারী সন্তানের মা হব, আমি নামাজি বেটার মা হব, আমি হাজি বেটার মা হব, আল্লাহ দরবারে হাফেজ কোরআনের মা হয়ে উঠব, আমি আলেমের বাবা হয়ে উঠব। এটা কি মনে হয় না? আমি প্রায় জলসায় দোয়া চাই, ও মুরব্বিয়ানেরা, আমার একটা মাত্র বেটা আলেম হচ্ছে বাবা, দোয়া করে আল্লাহ যেন আলেম করে। আমি ওয়াজ করি বলে আমার বেটা ওয়াজ করে খাবে নিয়ে নয়, আমার এতটুকু পাখা নিয়ে আমার আল্লাহ আমার অন্তরের খবর জানে। আল্লাহ যেন ময়দানে হাসরে আলেমের বাপ করে আল্লাহ উঠায়। এইরকম নিয়ত করে বাচ্চা ছেলে, তলোয়ার তো বড় বড়, ও মা সেই বড় তলোয়ার বাচ্চার হাতে দিয়েছে, ওর থেকেও তলোয়ার বড়। জিহাদের ময়দানে চলে গেল, জিহাদের ময়দানে গিয়ে কোন বেঈমান বাচ্চাটাকে মারে না। ও আমার বেঈমানেরা, ওই বাচ্চা নিজের তলোয়ারে নিজেই শহীদ হয়ে গেল। দুরূদ শরীফ আল্লাহুম্মা আমার ভাইয়েরা, সত্যি কমিটির ছেলেদের উপরে আমি খুশি। আমার আসতে বেরায় আপনার 6:30 মতো বেজে গেছে, 6টা থেকে 8টার সময় ছিল। অন্য কমিটি হলে আমাকে হয়তো উল্টো পাল্টা বলতো, কিন্তু ছেলেগুলো এত ভালো, আল্লাহ এদের হায়াত দিক। এরা বললে হুজুর আপনি একটু একটু টেনে দেবেন। কোচি আমি যখন 6:30টায় উঠছি, আমি 8:30 পর্যন্ত বলবো। ওরা বলছে হুজুর আপনার দ্বিতীয় জলসা রয়েছে সেই বাদুড়িয়ায়, আপনি যাবেন এই রাস্তা, আপনি 8:15 শেষ করে দেন, আজান হবে, নামাজের পরে আমাদের তাহবিব ভাইজান হুজুর কেবলা আসছেন, আমার সঙ্গেও ফোনে হুজুরের আলাপ হয়েছে। আপনারা কেউ অখুশি? কেউ অখুশি? অখুশি নয় তো, দোয়া করেন। আমি দোয়া করি, একটাই দোয়া, আপনারাও করেন আমিও করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ঈমানের সঙ্গে মউত দেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু ছোট্ট করে দোয়া করে দেবো, দোয়া করে দেই, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কলমা শরীফ, দুরূদ শরীফ, কোরআন শরীফ, যা কিছু পড়া খাওয়া বলা হয়েছে আল্লাহ আমাদের পড়া খাওয়া বলায় ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ। আল্লাহ যদি সব দেন আমার নবী পাকের রূহ মুবারকে পৌঁছে দেন আল্লাহ।
तमाम नबीन सिद्दीकीन शुहदा सालिहीन 4 तरीक़ा की 4 जन इमाम मुजद्दिद ज़मान तथा हुजूर रहमतुल्लाह अलैहि रूह पाक पहुँचे दें हुजूर आल औलाद रब्बी दे अल्लाह खास कर हमार पीर अल्लामा कलीमुल्लाह हुजूर रहमतुल्लाह अलैहि रूह पाक अल्लाह আমাদের হরিহরপুরের জলসাকে কবুল করেন আল্লাহ আল্লাহ এই গ্রামে যত ইমানদারীদের কবর আছে আল্লাহ লাইলাতুল বারাতের ওসিলায় আপনার হাবিবের নালায়েন শরীফের ওসিলায় আল্লাহ সকলকে ক্ষমা করে দেন আল্লাহ আমরা যারা এসেছি বিভিন্ন গ্রাম থেকে ছুটে ছুটে এসেছি আল্লাহ সেই ঘটকপুর খড়েগাছি থেকে আমার শামসুল ভাই আল্লাহ এর ভাইরা সব ছুটে ছুটে এসেছে আল্লাহ আমারও ভাই আল্লাহ এদের মনের আশা পূর্ণ করেন আল্লাহ আমাদের সকলের আব্বা মাকে ক্ষমা করেন শেষ দোয়া আল্লাহ আমার নবীর দিদার আমাদের নসিব করে দেন আল্লাহ আমার রাসূলুল্লাহর দিদার আমাদের নসিব আল্লাহ 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 আমাদের ঈমানের সঙ্গে মওত দেবেন আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ maaf করে দিয়ে আল্লাহ লিআই হামদের তলায় আমাদের জায়গা করে দেবেন আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين 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 معك لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله شو نماز پڑھیں بابا